একটা শক কাজ করতেছে পার্টিকুলারলি বিএনপির জন্য। জাকসুতে রেজাল্টে যে একটা ফল আসছে, এইটাকে কেন্দ্র করে একটা একটা শক কাজ করতেছে পার্টিকুলারলি বিএনপির জন্য আর কি। বিএনপি বোধ করছে যেখানে মনে হয় যে ন্যাশনাল ইলেকশনে একটা বিশাল প্রভাব পড়বে, কি হয় না হয়, এরকম একটা ফেয়ার তার ভিতরে ঢুকেছে। এইটার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবার এক্সাম্পল যেমন আছে, আবার এক্সাম্পল উল্টাটাও আছে। হিস্ট্রি থেকে এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে 69-এর গণ অভ্যুত্থানটা তখন কিন্তু ডাকসু নেতৃত্ব হয়েছে। ছাত্রলীগ থেকে প্রথম ডাকসুতে ভিপি হয় তোফায়েল আহমেদ সাহেব। ওনার দ্বারা ডাকসুতে থাকাকালীন যেটা হয়েছে, 69-এর গণ অভ্যুত্থান হয়ে গেল। এই গণ অভ্যুত্থানের ফল কিন্তু 70-এর নির্বাচনে পড়েছে। যদিও এখানে আরেকটা এলিমেন্ট ছিল যে মাওলানা ভাসানীর ন্যাপ নির্বাচনে আসে নাই, তাহলে এটার একটা রেজাল্ট আছে এবং এটা যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। 91 সংসদ দেখেন, এর আগের যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে আমানুল্লাহ আমান সহ ছাত্রদলের প্যানেল পাশ করেছে, এটার একটা প্রভাব আছে। তাহলে ছাত্র সংসদের নির্বাচন পরবর্তীতে গণ অভ্যুত্থান এবং আপনার জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবার এক্সাম্পল আছে। আবার উল্টাটা দেখেন, জাসদ ছাত্রলীগ 73-এর পরে 74-75 থেকে শুরু করে একদম 80, 81, 82 পর্যন্ত কিন্তু ছাত্র সংসদগুলো খুবই অ্যাগ্রেসিভলি ডমিনেট করেছে সারা বাংলাদেশ, তারা ফ্লাড করে ফেলেছে ছাত্র সংসদগুলো। সেই দুইবারের ডাকসু ভিপি মান্না ভাই এমপি হতে পারছে এখনো? তার কি রাজনীতি তৈরি হয়েছে? জাসদের কোনো পলিটিক্স বাংলাদেশে তৈরি হয়েছে? হয় নাই। আবার দেখেন নুরু গণ অধিকার পরিষদের, ও তো ডাকসু ভিপি হয়েছে, কিন্তু গণ অধিকার পরিষদ কি বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাবশালী দল হয়েছে? হয়নি। তো এই জন্য হচ্ছে যে জাকসুতে ছাত্র সংসদে ভালো করলে জাতীয় নির্বাচনে ভালো করতে পারবেনই, এই অঙ্কটা সবসময় একরকম মিলবে না।